আমার স্বপ্নে বাধা দিল যে সেই ছিল আমার বন্ধু। সব বন্ধু তোমার সাফল্য দেখতে চায় না। আমি ভেবেছিলাম সে আমার সবচেয়ে কাছের মানুষ। শৈশব থেকে একসাথে বড় হয়েছি। কিন্তু যেদিন বললাম আমি একটা দোকান কিনব, সেদিন থেকেই শুরু হলো অদ্ভুত সব পরামর্শ। এখন ব্যবসা ভালো না, ঝুঁকি নিস না, তোকে দিয়ে হবে না। আমি বুঝিনি সে আমাকে বাঁচাতে চাচ্ছে নাকি থামাতে চাচ্ছে। আর সত্যটা জানার পর বন্ধুত্বের মানেটাই বদলে গেল। জীবন থেকে বলছি, বন্ধু, বন্ধুত্ব আর লুকানো হিংসা। আমাদের গ্রামে বন্ধুত্ব মানে ছিল একসাথে বড় হওয়া, একই মাঠে বল খেলা, একই পুকুরে সাঁতার, একই স্কুলের বেঞ্চে বসা। আমি আর রফিক ঠিক তেমনই দুই বন্ধু ছিলাম, ছোটবেলা থেকে একসাথে। মানুষ বলতো ওদের বন্ধুত্ব ভাঙার না। সময় বদলালো, পড়াশোনা শেষ হলো, আমি কাজের খোঁজে এদিক ওদিক ঘুরছি। রফিকও কিছু একটা করার চেষ্টা করছে। একদিন হাটে একটা ছোট দোকান বিক্রি হবে শুনলাম। লোকেশন ভালো, বাজারের মুখে। মনের ভিতর আগুন জ্বলে উঠল। ভাবলাম এই দোকানটা কিনতে পারলে হয়তো জীবনটা ঘুরে যাবে। সবার আগে খবরটা রফিককে দিলাম। সে চুপ করে শুনল। তারপর বলল, এই সময়ে ব্যবসা ভালো না, বাজার মন্দা, ঋণ করলে পরে চাপ পড়বে, ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আমি ভেবেছিলাম সে আমাকে বাঁচাতে চাইছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যখনই দোকান নিয়ে কারো সাথে কথা বলি, কেউ না কেউ এসে বলছে, শুনছি দোকানটার মালিকের মামলা আছে, জায়গা নাকি ঝামেলাপূর্ণ, বেচাকেনা নাকি কম। মনের ভিতর সন্দেহ হল। তবুও সাহস করে মালিকের সাথে নিজে কথা বললাম। সব কাগজ পরিষ্কার। তখন বুঝলাম গুজব কেউ ছড়াচ্ছে। এক রাতে হাটের এক চাচা আমাকে আলাদা করে বললেন, বাবা, নিজের সিদ্ধান্ত নিজে নাও, সবাই তোমার ভালো চায় না। সেদিন মাথায় বাজ পড়ার মতো হল। কিছুদিন পরে জানতে পারলাম রফিকই লোকজনকে সাবধান করছিল। বলছিল ওর ব্যবসার অভিজ্ঞতা নাই, ও পারবে না। কারণ সে নিজে দোকান কিনতে পারবে না, টাকা নেই, সাহস নেই, কিন্তু আমার এগিয়ে যাওয়াও সে দেখতে পারছে না। সেদিন বুকের ভিতর কিছু একটা ভেঙে গিয়েছিল। তবুও সিদ্ধান্ত নিলাম দোকানটা কিনব। ঋণ করলাম, রাত জেগে হিসাব শিখলাম, নিজে বসে দোকান চালাতে শুরু করলাম। প্রথম ৩ মাস খুব কষ্ট গেছে। অনেকেই অপেক্ষা করছিল কবে বন্ধ হবে। কিন্তু আল্লাহর রহমতে ধীরে ধীরে ব্যবসা দাঁড়িয়ে গেল। একদিন বিকেলে দেখলাম রফিক দোকানের সামনে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত এক দৃষ্টি। আমি ডেকে বললাম, ভিতরে আয়। সে বসল না, শুধু বলল, ভালো করছিস। তার গলায় অভিনন্দন ছিল না, ছিল হালকা আফসোস। সেদিন বুঝলাম সব বন্ধু বন্ধুর সাফল্য সহ্য করতে পারে না। সত্যিকারের বন্ধু কখনো তোমার পা টেনে ধরে না। তুমি উড়তে চাইলে সে নিচ থেকে ঠেলে দেয়। আর যে থামাতে চায় সে বন্ধু হতে পারে, কিন্তু সত্যিকারের বন্ধু না। আজও রফিক আমার গ্রামের মানুষ। কথা হয়, হাসি হয়, কিন্তু আগের মতো আর বিশ্বাস হয় না। জীবন থেকে বলছি, বন্ধুত্বের নামে যে তোমার স্বপ্নে বাধা দেয়, সে তোমার পাশে থাকে ঠিকই, কিন্তু তোমার সাথে হাঁটে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জীবন থেকে বলছি।